আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সত্য কথা বলতে কি, আমি লাইভও আসতাম না। আমি আসলাম কেন? মানুষ কতটা নিচে নামতে পারে। এই যে নুরা পাগলা, তাকে কবরতে উঠাইয়া পুরা দিয়ে দিল। মৃত্যুর পরে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন বিচার করে, তাহলে আমি কে? আমি কিচ্ছু না। মৃত্যুর পরে বিচার করবে, মৃত্যুর পরে বিচার করবে আল্লাহ পাক রাব্বুল আলামিন। সেনতে আমরা কি করতেছি? আমাদের মুসলমান মানুষ আমরা কতটুকু নিচে নামতে পারি। বাংলাদেশের মধ্যে এত আলেম আছে, তারাও কিছু বলতেছে না। আমরা এত যে মুসলিম, এটা একটা মুসলিম রাজ্য, আমরা কেমন মুসলিম হলাম? একটা লাশ কবর তুললা পুরাই দিতেছে, তাই আমরা মুসলমান না? আসলে মুসলমান হতে পারি না। যারা এই কাম করতে পারে তারা হলো জঙ্গি, তারা ইসলাম বিরোধী, তারা মুসলমান হতে পারে না। তারা ইসলামের শত্রু, দেশের শত্রু, বিশ্বের শত্রু। মৃত্যুর পরে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন বিচার করে, তাহলে আপনার আর আমার হাত নাই। তাহলে সেই লাশটা কবর থেকে গোড়াইয়া পুরা দিছে, তাহলে তারা কতটুক নিচে নামছে। আমরা যদি এটার প্রতিবাদ না করি একসঙ্গে, আমাদের দেশ আরও নষ্ট হয়ে যাবে, না আরও খারাপের দিকে যাবে। আর আমাদের বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা আছে ইউনূস স্যার, উনি এই জিনিসটা কেমন সহ্য করলো? কবর তো ওটা একটা লাশ। এই প্রশাসন, এই সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশের মধ্যে কত প্রশাসনের লোক আছে, তারা কেমন এই জিনিসটা সহ্য করতেছে? এটা সহ্য করার ভিতরে পড়ে না। একটা লাশ কবর তো তুইলা পুরাই দিতেছে, তাহলে আমরা মুসলমান না আমরা মানুষ? কেমন মুসলিম হলাম আমরা? সত্য কথা বলতে কি, আমার নাম হইল আল আমিন শাহ সুফি। চ্যানেলের নাম দিয়েছি আল আমিন মিউজিক শাহ, আল আমিন মিউজিক সুফি আলমিন। আমার নিজেকে নিজের ঘৃণা হইতেছে, এতটুকু একটা কাজ করছে। আমার যে নিজের, আমি একটা মুসলমান, আমার ভালো লাগছে, আমার নিজের ঘৃণা লাগতেছে। এত বড় একটা কাজ করছে। সে মানুষ না জানোয়ার? সে জানোয়ারের চেয়ে খারাপ। ঠিক আছে দর্শক, ভুল হইলে আপনারা ক্ষমা করবেন। ছোটো বড় সবাই ভুল মানুষের হইতেই পারে। মনের কষ্ট কথাটি বললাম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।